জুলাই আন্দোলনে রামপুরায় আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন ও শহীদ পরিবার, তবে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। চিফ প্রসিকিউটর জানান, হাবিব সহ পলাতক 4 আসামিকে ধরতে সাজা পরোয়ানা পাঠানো হবে। যদি বিদেশে পলাতক হয় তবে সহযোগিতা চাওয়া হবে ইন্টারপোলের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 19 জুলাই পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন আমির হোসেন। যদিও ঝুলে থাকা অবস্থাতেই পরপর 2 দফায় আমিরকে গুলি করে পুলিশ। ওই দিন একই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন বৃদ্ধা মায়া ইসলাম ও নাদিম। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয় ট্রাইব্যুনালে। তবে গ্রেফতার হয় শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলায় বিচার শুরু হলে গুলিবিদ্ধ আহত আমির হোসেন সহ 14 জনের জবানবন্দিতে উঠে আসে রামপুরা এলাকার হত্যাকাণ্ডের বর্ণনা। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। রামপুরার এই মামলার বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউরকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান and Mohammad Rashidul Islam be found guilty of the commission of crimes against humanity. এছাড়া আমির হোসেনকে গুলি করার দায়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড ও তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদদের পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে আসামিদের আইনজীবীরা বলেন, রায়ে সন্তুষ্ট নন তারা। রায় প্রকাশের পর করবেন আপিল। ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার বিচার শেষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী মঙ্গলবার আরও একটি মামলার রায় ঘোষণা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।